রংপুরে শীতের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। রংপুরে শীতের তীব্রতা কেমন দেখছেন, কি বলছে আবহাওয়া অফিস, জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে শীতের যে এবার যে প্রভাবটি ছিল রংপুর অঞ্চলে, সেটি কিন্তু আমরা অনেক আগাম শীত এবার দেখেছি। এবার গেল ৩ দিনের যদি কথা বলি, গেল ৩ দিন ধরে কিন্তু রংপুরের এই শীতের একদম কোনো উপস্থিতি ছিল না। একদম আবহাওয়া ছিল একদম স্বাভাবিক, তাপমাত্রাও ছিল স্বাভাবিক। গতকাল রাত ৮টার পর থেকে আমরা দেখেছি যে একদম হিমেল বাতাস, এবং রাত যতই বেড়েছে সেই সাথে সাথে বাতাসের বেগও বেড়েছে, এবং সেই বাতাসটি হিমায়িত বাতাস হওয়ায় কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে। তারপর আজকে সকাল থেকে এই বিকেল ৫টা পর্যন্ত কিন্তু আমরা রংপুরে সূর্যের কোনো দেখা মেলেনি। আর সূর্যের দেখা মেলেনি, সেই সাথে কিন্তু মেঘাচ্ছন্ন ছিল আকাশ। আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস অনুযায়ী যে কাল এবং পরশুর মধ্যে রংপুর অঞ্চলে বৃষ্টিপাতও হওয়ার একটি সম্ভাবনার কথা বলেছে। এতে করে কিন্তু বেশ বিপাকে পড়েছে এই রংপুর অঞ্চলের যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ। তারা, আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ রংপুরের যে বিভাগের যে বাকি অপরাপর জেলাগুলো রয়েছে, সকল হাসপাতালগুলোতেই কিন্তু বয়োবৃদ্ধ এবং শিশু রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং আজকে কিন্তু সেই সংখ্যা অতিমাত্রায় ছড়িয়ে পড়ছে বলে আমরা খবর পেয়েছি স্বাস্থ্য বিভাগ থেকে। আরেকটি বিষয় হচ্ছে যে এই শীতের উষ্ণতা বিলিয়ে দেওয়ার জন্য যে প্রতি বছর সরকারি এবং বেসরকারি ভাবে যে শীতবস্ত্র বিতরণ করা হয়, সেটিও কিন্তু চাহিদার তুলনায় এবার অনেকখানি অপ্রতুল। সেভাবে কিন্তু কোনো স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা সরকারিভাবেও তৎপরতা দেখা যাচ্ছে না। যেটুকু বিতরণ করা হচ্ছে সেটুকু প্রয়োজনের তুলনায় অনেক অপ্রতুল বলে অভিযোগ করেছেন ছিন্নমূল এবং খেটে খাওয়া শ্রেণীর মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলেছে যে এই মৃদু শৈত্যপ্রবাহ আরো ২-৩ দিন থাকতে পারে এবং বৃষ্টিপাতও হতে পারে। এই ছিল রংপুরের শীতের সর্বশেষ খবর।